আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি মনিরুল ইসলাম আশিক, প্রতিষ্ঠাতা পরিচালক নূরপুর আদর্শ বিদ্যানিকেতন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। তাই আমরা বিকল্পভাবে আমরা অনলাইন ক্লাসকে আমরা প্রাধান্য দিয়ে আমরা নূরপুর আদর্শ বিদ্যানিকেতনের পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাস এর ব্যবস্থা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংলিশ সাবজেক্ট নিয়ে। সাধারণত তোমাদের ইংলিশ সাবজেক্টের মধ্যে তোমাদের দুইটা অংশে তোমাদেরকে যে প্রশ্নটা দেওয়া হবে, অর্থাৎ তোমাদের সমাপনী পরীক্ষার সময়, সেই সমাপনী পরীক্ষার মধ্যে তোমাদের দুইটা অংশে বিশেষভাবে তোমাদেরকে প্রশ্ন করা হয়। সেটা হচ্ছে সিন অংশ এবং কি আনসিন অংশ। অর্থাৎ সিন প্যাসেজ থেকে তোমাদেরকে 4 ধরনের প্রশ্ন করা হয়। সেটা হচ্ছে 1 নম্বরে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। অর্থাৎ 4 নম্বরে তোমাদেরকে 4টা প্রশ্ন করা হবে এবং কি আনসিন প্যাসেজ থেকে তোমাদের 4 থেকে 8 নম্বর প্রশ্ন করা হবে, অর্থাৎ 5, 6, 7, 8। তাহলে আজকে আমরা সিন প্যাসেজ হিসেবে যেই প্যাসেজগুলো আসার সম্ভাবনা রয়েছে আমরা একে একে প্রথমে আমরা সিন প্যাসেজগুলো শেষ করব, তারপর একে একে আনসিন প্যাসেজগুলো শেষ করব, যেগুলো বিশেষভাবে কমন পড়বে এমন প্যাসেজগুলোই আমরা পড়ার চেষ্টা করব। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা যেই প্যাসেজটা পড়ব সেটা হচ্ছে তোমাদের 10 নম্বর পেজ এবং কি ইউনিট 3 তোমাদের বইয়ের লেসন 1 থেকে 2। এখানে দেখো একটা পিকচার দেওয়া আছে। সেই পিকচারের মধ্যে আমরা দেখতেছি যে 3 জন লোক বসে আছে। একজন হচ্ছে একটা বাচ্চা এবং কি তোমাদের মতো একজন, তোমাদের বন্ধুর মতো একজন লোক ছেলে বসে আছে এবং কি তার মা ও পিছনে বসে বসে কোনো একটা কিছু সিলাচ্ছেন, সেলাই করতেছেন। এবং কি তার বাবা বসে বসে এখানে কি করছেন, তার বাবা বসে বসে এখানে কোনো কিছু একটা লিখছেন। তো এখন আমরা দেখব হচ্ছে এই গল্পটাতে এই পিকচার সম্পর্কে কি লিখছে, আমরা সেটা দেখব। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ প্লট ইন বগুড়া। এই যে সৈকত ইসলাম, সে তার বাবা মার সাথে বগুড়াতে একটা প্লটে বসবাস করে। আমরা এখানে শব্দের অর্থগুলো একটু যদি দেখি, লিভস শব্দের অর্থ কি বসবাস করা, উইথ অর্থ কি সাথে, প্যারেন্টস অর্থ কি বাবা মা, প্যারেন্টস অর্থ কি একসাথে বোঝায় বাবা মা। ইন এ প্লট অর্থ আমরা জানি কি, অর্থাৎ কোনো একটা বিল্ডিংয়ের কোনো একটা একতলা, দোতলা, তিনতলা, এভাবে যে কোনো একটা তলা তারা যে কোনো একটা তলাতে তারা থাকে। প্লট অর্থ সাধারণত সমতল ভূমি বোঝায়, কিন্তু এখানে প্লট অর্থ ব্যবহার হয়েছে যে বিল্ডিংয়ের যে কোনো একটা বাসাকে বোঝায়। ইনে বগুড়া হচ্ছে কি, বগুড়া হচ্ছে যেমন একটা ডিস্ট্রিক্ট, বাংলাদেশের একটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে বগুড়া বা জেলা। এই যে যেমন আমাদের জেলা কোথায় বা আমাদের ডিস্ট্রিক্ট কোথায়, কুমিল্লা, তো কুমিল্লার মতো একটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে বগুড়া। তাহলে কি দ্বারা এখানে সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ প্লট ইন বগুড়া, অর্থাৎ বগুড়াতে তার বাবা মার সাথে সৈকত ইসলাম একটি প্লটে কি করে বসবাস করে। এর অর্থ হচ্ছে এই। হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার, অর্থাৎ হিজ ফাদার তার বাবা, হিজ অর্থ তার, ফাদার অর্থ বাবা, মিস্টার রাশেদুল ইসলাম তার বাবা হচ্ছে মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার, সে একজন ব্যাংকে জব করে, এই জন্য তাকে বলা হয় ব্যাংকার। তাহলে মিস্টার রাশেদুল ইসলাম, হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার, তার বাবা হচ্ছে একজন ব্যাংকার। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার রাশেদুল ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, অর্থাৎ এই যে হিজ ফ্রি টাইম, কার ফ্রি টাইম, তার বাবা ফ্রি টাইম, অর্থাৎ মিস্টার রাশেদুল ইসলাম ফ্রি টাইমে কী করে, অবসর সময়, ফ্রি টাইম মানে কি অবসর সময়, মিস্টার রাশেদুল ইসলাম রাইট স্টোরিজ কি গল্প লিখে, রাইট স্টোরিজ, রাইটার তো লিখে এবং স্টোরি হচ্ছে গল্প, স্টোরি অর্থ কি গল্প, অ্যান্ড লিসেন টু মিউজিক, লিসেন শব্দের অর্থ কি, লিসেন অর্থ হচ্ছে তোমার শ্রবণ করা অথবা কোনো কিছু শোনা, কান দিয়ে শোনা, সেটা হচ্ছে তোমার লিসেন টু মিউজিক। মিউজিক আমরা সাধারণত জানি কি গান অথবা তোমার বিভিন্ন বাদ্যযন্ত্র বোঝায়, এই বাদ্য বোঝায়। তার মানে অর্থ কী দাঁড়ায়, হিজ ফ্রি টাইম মিস্টার রাশেদুল ইসলাম
মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, সে অবসর সময়ে গল্প লিখে এবং কি মিউজিক শোনে। সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, তার মা হচ্ছে মিসেস মনোয়ারা ইসলাম, সৈকতের মা হচ্ছে মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউস ওয়াইফ, এখানে হাউস ওয়াইফ শব্দের অর্থ কি গৃহিণী, যারা অর্থাৎ বাবা মা বাড়ির যে কোনো বাড়িটাকে কন্ট্রোল করে, বাড়ির কাজকর্মগুলো করে, তোমাদেরকে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করে দেয়, খাওয়াই দেয়, সব কিছু করে, অর্থাৎ বাড়িটাকে কন্ট্রোল করে রাখে, তারাই হচ্ছে হাউস ওয়াইফ মানে কি গৃহিণী। অর্থাৎ গৃহ নিয়ে যারা ব্যস্ত থাকে তাদেরকে বলা হয় গৃহিণী বা ইংলিশে বলা হয় হাউস ওয়াইফ। তার মানে কি সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, তার মা হচ্ছে মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউস ওয়াইফ, সে একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইমস শি এনজয় সুইং, অর্থাৎ তার ফ্রি সময় কি করে, তার অবসর সময় সে কি করে, এনজয় সুইং, অর্থাৎ সে কি করে, সুইং অর্থ কি সেলাই করা, এনজয় অর্থ কি আনন্দ পায় বা মজা পায়, সে আনন্দ পায় সেলাই করতে, তার ফ্রি সময় কি করে, বিভিন্ন জিনিস সেলাই করে। শি মেক্স ড্রেস, সে মেক অর্থ তৈরি করা, ড্রেস অর্থ কি জামা কাপড়, সে জামা কাপড় তৈরি করে। শি অবটেইন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নিগোবোরাস, অর্থাৎ শি অবটেইন মানে কি প্রায় সময়, প্রায় অধিক সময়, গেট অর্থ কি পায়, অর্ডার অর্থ কি কাজের অনুমতি পায়, অর্ডার কি অনুমতি পায়, ফ্রম হিজ ফ্রেন্ডস তার বন্ধু থেকে, অ্যান্ড নিগোবোরাস অর্থাৎ তার মানে কি তার প্রতিবেশী থেকে, নিগোবোরাস অর্থ কি প্রতিবেশী, তার মানে কি শি অবটেইন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নিগোবোরাস, তার প্রতিবেশী এবং বন্ধুবান্ধব থেকে সে কি কাজের অনুমতি বা অর্ডার পায়। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, গুড অর্থ ভালো। তারপর হচ্ছে হি ওয়ান্ট টু ইমপ্রুভ, ওয়ান্ট অর্থ কি চাওয়া, কোনো কিছু চাওয়া, যেমন তুমি যদি বলো আমি চাই ঘুড়ি উড়াতে, তার মানে কি চাওয়া অর্থ কি ব্যবহার হবে ওয়ান্ট, আই ওয়ান্ট, তাহলে তুমি এখানে ওয়ান্ট অর্থ কি কোনো কিছু চাওয়া। হি ওয়ান্ট টু ইমপ্রুভ, ইমপ্রুভ কি উন্নতি করা বা আরও ভালো করা, তুমি আরও ভালো করতে হবে, আরও ইমপ্রুভ করতে হবে এমন আর কি। তাহলে ওয়ান্ট অর্থ কি চাওয়া, ইমপ্রুভ অর্থ কি আরও উন্নতি করা। হিজ ইংলিশ, সে তার ইংলিশটাকে উন্নতি করতে চায়। হি ওয়ান্ট টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তার ইংলিশটাকে ইমপ্রুভ করতে চায় বা উন্নতি করতে চায়। সো হি ওয়াচ কার্টুন অন টিভি এভরিডে, সে প্রতিদিন কি করে টিভিতে কার্টুন দেখে। ওয়াচ অর্থ কি দেখা, কার্টুন অর্থ কি কার্টুন যে আমরা যে টিভিতে দেখি এগুলা, আর হচ্ছে এভরিডে অর্থ কি প্রতিদিন। তাহলে সে কি করে ইংলিশটাকে আর ভালো করার জন্য সে কী করে, হি ওয়াচ কার্টুন অন দ্য টিভি, সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে, এভরিডে অর্থ কি প্রতিদিন। হি অলসো রিডস ইংলিশ বুকস, সে কি করে সে বইও পড়ে। হি অলসো রিডস ইংলিশ বুকস, সে বইও পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, হি লাইকস, লাইক অর্থ কি পছন্দ করে বা পছন্দ করা, বুকস অর্থ কি বই, অ্যাবাউট অর্থ কি কোনো কিছু সম্পর্কে, কোন সম্পর্কে সে বইতে পড়তে পছন্দ করে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেল, অ্যানিমেল শব্দের অর্থ কি পশু, অ্যানিমেল অর্থ কি পশু পাখি, অর্থাৎ এই অ্যানিমেল অর্থ কি পশু পাখি, সে অ্যাবাউট অর্থাৎ এই পশু পাখি সম্পর্কে সে কি বইতে পড়তে ভালোবাসে। স্পেশালি অর্থাৎ সে বিশেষভাবে টাইগার্স অ্যান্ড লায়ন, বিশেষ করে সে বাঘ এবং সিংহ সম্পর্কে পড়তে ভালোবাসে। এই হচ্ছে আমাদের গল্পটা। এখন তোমাদের প্রশ্নতে তোমার পরীক্ষা যদি এমন একটা এই গল্পটা চলে আসে, তাহলে এইটা থেকে 4টা প্রশ্ন হবে। সেই 4টা প্রশ্ন কেমন হতে পারে আমরা এখন সেটা দেখব। এক নম্বর, এই যে 4টা প্রশ্ন বলছিলাম, 1 নম্বরে তোমাদের আসতে পারে কি, 1 নম্বরে তোমাদের আসতে পারে হয়তো এরকম একটা কলাম দেওয়া থাকবে, এই কলামের মধ্যে তোমার এই কলাম এ এবং কি কলাম বি দেওয়া থাকবে। তুমি এই কলামের যেই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর সাথে বি কলামের কোন ওয়ার্ডের সাথে তোমার মিল পাওয়া যায় সেটা তুমি মিল করে লিখবে, অর্থাৎ এর সাথে 1 যায় নাকি 3 যায় নাকি 5 যায় সেটা আমরা লিখতে হবে। তাহলে দেখো এই যে এখানে দেওয়া আছে, ম্যাচ দ্য ওয়ার্ড অফ কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি, অর্থাৎ তোমার সেখানে বলা হয়েছে কলাম এ এর শব্দের সাথে কলাম বি শব্দের অর্থের মিল করো। বি কলামে 2টি অতিরিক্ত অর্থ দেওয়া আছে, তার মানে কি এই যে তোমাকে এখানে দেওয়া আছে 1 2 3 4 5, 5টা, কিন্তু এখানে তোমার
দেওয়া আছে কটা 7টা, 1 2 3 4 5 6 7, 7টা দেওয়া আছে তোমার এখানে, কিন্তু তুমি এখান থেকে 2টা বাদ দিতে হবে। এখান থেকে 7টা থেকে বেছে বেছে কোন 5টা শব্দ এই 5টা শব্দের সাথে মিল রয়েছে বা মিল হয় সেটা তুমি কি করতে হবে, ম্যাচিং করতে হবে। তার মানে দেখি প্যারেন্টস, প্যারেন্টস শব্দটা তো আমরা শিখছি কি বাবা মা, প্যারেন্টস অর্থ কি বাবা মা, এটা প্যারেন্টস অর্থ কি বাবা মা, এখানে বলা হয়েছে কি ফাদার অ্যান্ড মাদার। তার মানে কি প্যারেন্টের সাথে কি যায় ফাদার অ্যান্ড মাদার যায়, মানে কি এর সাথে কি যায় 3 যায়, ফাদার্স অ্যান্ড মাদার। তারপর হচ্ছে লিসেন, লিসেন শব্দের অর্থ কি আমরা কোনো কিছু শোনা বা শ্রবণ করা, তাহলে লিসেন অর্থ কি আমরা যে কান দিয়ে কোনো কিছু কি মনোযোগ দিয়ে শোনা, তাহলে এখানে এই বির সাথে যায় কোনটা হেয়ার অ্যাটেন্টিভলি, হেয়ার অর্থ কি কান, আর হচ্ছে অ্যাটেন্টিভলি কি একদম মনোযোগ দিয়ে কোনো কিছুকে শ্রবণ করা বা শোনা, মনোযোগ দেওয়া, সে হচ্ছে লিসেন হেয়ার অ্যাটেন্টিভলি। তাহলে তোমার এই যে বির সাথে যাবে এই যে 4 নাম্বার, কেমন। তারপর হচ্ছে হাউসওয়াইফ, হাউসওয়াইফকে আমরা বলছি যারা বাড়ির মধ্যে যে আমার বিভিন্ন পরিবারটাকে যারা দেখাশোনা করে সেটা হচ্ছে হাউসওয়াইফ। তাহলে হাউসওয়াইফের সাথে কে যায়, সেটা হচ্ছে তোমার এ ওমেন, একজন মহিলা হু লুকস আফটার হার ফ্যামিলি, অর্থাৎ তার ফ্যামিলিটাকে সব দিক দিয়ে কি সে কী করে দেখাশোনা করে, সেটা হচ্ছে তোমার কি হাউসওয়াইফ। তাহলে কী কী যায়, এই যে সি এর সাথে তোমার এই 5 নাম্বারটা যাবে। তারপর হচ্ছে স্পেশালি, স্পেশালি অর্থ কি, স্পেশালি অর্থ আমরা জানি কি বিশেষত্ব, আর এখানে এই স্পেশালি এখানে কোন শব্দটার সাথে মিল হয়েছে, এখানে এটার সাথে মিল হয়েছে, যেন পার্টিকুলারলি। স্পেশালি অর্থ কি বিশেষত্ব, এবং কি পার্টিকুলারলি অর্থ কি বিশেষত্ব, বিশেষ করে, হ্যাঁ বিশেষ। তাহলে কি স্পেশালির সাথে কে যায়, এই যে 2 নাম্বারটা যায়, তাহলে 2 নাম্বার হবে কি 2। এবং নিগোবোরো অর্থ কি, নিগোবোরাস আমরা জানি কি প্রতিবেশী, আমাদের প্রতিবেশী। তাহলে কি প্রতিবেশী মানে কি আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তারাই হচ্ছে কি আমাদের প্রতিবেশী। তাহলে এই ই নাম্বারটা কোনটা হবে, এটার সাথে এই 1 নাম্বার যাবে, এ পারসন হু লিভস নিয়ার সামওয়ান হাউস, অর্থাৎ তার বাড়ির আশেপাশে যারা বাস করে তারাই হচ্ছে কি তার প্রতিবেশী। তাহলে নেগোবোরার সাথে কে যায়, এই যে এই 1 নাম্বারে যায় তার প্রতিবেশীর সাথে। তাহলে এই হচ্ছে আমাদের এই কলামটা, কেমন। কোনটার সাথে কোনটা যাবে সেটা আমাদের আনসারও দেওয়া আছে, আমি যদি তুমি সেটা দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এইটা, এই যে 1 নাম্বার শেষে 3, অর্থাৎ প্যারেন্টস অর্থ ফাদার্স, মাদার্স, লিসেন অর্থ কি হেয়ার অ্যাটেন্টিভলি, তারপর হচ্ছে হাউসওয়াইফ কি এ ওমেন হু লুকস আফটার। এইখানে তোমাদের এই 1 2 3 4 5 এই 5টার সাথে কীভাবে দেওয়া যায়, ঠিক এভাবেই তোমার পরীক্ষার হলে লিখবা, ঠিক এভাবে পরীক্ষার হলে লিখবা। তাহলে কোনটার সাথে কোনটা যেভাবে সাজিয়ে লিখে ফেলবা। তারপর আমরা আসি 2 নাম্বারে আমাদের কি, তো তোমাদের 1 নাম্বার হচ্ছে কি ম্যাচিং। 1 নাম্বারে 2 ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে তোমার এই 1 নাম্বারে 2 ধরনের প্রশ্ন, তুমি যে 1 নাম্বারে এ যদি না পারো তুমি বি দিবা, অর্থাৎ তুমি যদি ম্যাচিংগুলো না পারো তুমি চাইলে এই যে শূন্যস্থানগুলো পূরণ করতে পারো। তোমাদের একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলের মধ্যে কি 6টা ওয়ার্ড দেওয়া থাকবে, এবং কি তোমার 5টা শূন্যস্থান পূরণ করতে হবে, তোমার ফিলিং দ্য গ্যাপস, অর্থাৎ তোমার সেটাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, স্পেসগুলো পূরণ করতে হবে, এইখান থেকে শব্দগুলো এনে এই যে টেবিল থেকে শব্দগুলো এনে তুমি এগুলো পূরণ করতে হবে। তুমি অবশ্যই এগুলো গল্পের মধ্যে পেয়ে যাওয়া। দেখো সৈকত ইজ এ গুড কি, গুড স্টুডেন্ট, তার মানে কি এই স্টুডেন্টটা কোথায় হবে, এই যে এখানে হবে, সৈকত ইজ এ গুড স্টুডেন্ট। এখানে তোমার গল্পের মধ্যে আছে, দেখো এই যে সৈকত লিভস, এই যে সৈকত ইজ এ গুড স্টুডেন্ট, এই যে দেখো সৈকত ইজ গুড স্টুডেন্ট, তার মানে কি এই যে স্টুডেন্টটা দেয় নাই তারা, তার মানে তুমি কি ওই যে টেবিল থেকে এনে তুমি সেটা এনে দিবা, সেটা কেমন, এই যে স্টুডেন্টটা এখানে বসবে। তারপর হচ্ছে কি সৈকত লিভস ইন এ, কোথায়, একটা প্লাটে বাস করে না সে, আমরা জানি কি সে একটা প্লাটে বাস করে, এই যে প্লাট, এই প্লাটে বাস করে, তো সে তার বাবা মার সাথে একটা প্লাটে বাস করে। তারপর সি নাম্বার কি, মিস্টার রাশেদুল ইসলাম অ্যান্ড মিসেস মনোয়ারা ইসলাম এয়ার সৈকত কি, মিস্টার রাশেদুল ইসলাম কি মনোয়ারা ইসলাম সৈকতের কি হয়, প্যারেন্টস হয়, একসাথে যেহেতু বাবা মা, তার মানে কি প্যারেন্টস, এই শব্দটা হবে কি এই শূন্যস্থানে হবে, মানে সি নাম্বারের শূন্যস্থানে হবে তোমার কি প্যারেন্টস। তারপর হচ্ছে কি মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ কি ব্যাংকার, আমরা জানি কি রাশেদুল ইসলাম কি ব্যাংকে জব করে, ইজ এ ব্যাংকার, তার মানে কি ব্যাংকার শব্দটা হবে কোথায়, এই যে ব্যাংকারটা এসে এখানে হবে, জি নাম্বার হবে কি ব্যাংকার। তারপর ই নাম্বার হচ্ছে সৈকত মাদার ড্যাশ ড্রেস, সে কি করে তৈরি করে, মেক, তার মানে কি এখানে দেওয়া আছে মেক্স ড্রেস, সৈকতের মা ড্রেস তৈরি করে, কেমন। এই হচ্ছে আমাদের মোটামুটি এই আনসারগুলা। তারপর আমরা দেখি আমাদের 2 নাম্বারে কি আসছে, আমাদের 1 নাম্বার গেলে 1 নাম্বারে তুমি কি করবা, যদি ওই ম্যাচিং না দিতে পারো তুমি শূন্যস্থানগুলো পূরণ করে দিতে পারো, 2টা দেওয়ার দরকার নেই, যে কোনো একটা দিলে হবে 1 নাম্বারে। এখন আমরা দেখব 2 নাম্বারে কি আছে আমাদের। 2 নাম্বারে তোমাদের দেওয়া থাকবে
ট্রু ফলস মানে কি সত্য মিথ্যা, ট্রু ফলস সত্য মিথ্যা। যদি সত্য হয় তুমি তোমার বাংলাতে লেখো না, সত্য হলে স লেখো এবং মিথ্যা হলে মি লেখো, কেমন? তাহলে তোমাদের এখানে সত্য শব্দের অর্থ কি? সত্য শব্দের হচ্ছে ট্রু। যদি তোমার এই যে তোমাদেরকে এখানে 1 2 3 4 5টা তোমাদেরকে সেন্টেন্স দেওয়া আছে বা উক্তি দেওয়া আছে, সেগুলো তুমি কি করবা? যদি সত্য হয় তাহলে তার ফার্স্ট দিয়ে লিখবে, এই নাম্বারে লিখবে ট্রু, এবং কি যদি মিথ্যা হয় তাহলে তুমি লিখবে কি ফলস। যদি ট্রু হয়, সত্য হলে ট্রু এবং কি মিথ্যা হলে ফলস। দেখি আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা। সৈকত রিডস ইন ক্লাস 5। আমরা গল্পে দেখেছি সৈকত ক্লাস 5-এ পড়ে, তোমার গল্প তো দেওয়া আছে, তোমার গল্প অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে। সৈকত ক্লাস 5-এ পড়ে, দেখো সৈকত ইজ ইন ক্লাস 5, তাহলে সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে, তার মানে কি এটা কি সত্য, এটা কি সত্য। এই নাম্বার হচ্ছে কি ট্রু হবে। এবং কি বি নাম্বার কি দেওয়া আছে? মিস্টার রাশেদুল ইসলাম লিভস ইন বগুড়া। রাশেদুল ইসলাম এবং কি রাশেদের ওয়াইফ মানে সৈকতের বাবা মা সহকারে তারা কোথায় বাস করে? বগুড়া বাস করে, তার মানে কি এটাও সত্য। লিভস হচ্ছে বসবাস করায়, একসাথে বসবাস করে, বগুড়া বাস করে, তার মানে কি এটা হবে ট্রু। এবং কি সি নাম্বার কি আছে? মিসেস মনোয়ারা ইসলাম ওয়াচ কার্টুন অন টিভি। আমরা জানি কি টিভি কে দেখে, কার্টুন কে দেখে টিভিতে? সৈকত, তার মানে তারা এখানে মিথ্যা বলছে, বলছে মিস্টার মনোয়ারা ইসলাম দেখে, না এটা হচ্ছে মিথ্যা, তার মানে কি ফলস হবে, এই ফলস হবে, তার মানে সি নাম্বার হবে কি ফলস। ডি নাম্বার দেওয়া আছে কি দেয়ার এয়ার 3 মেম্বার্স ইন সৈকত ফ্যামিলি, অর্থাৎ সেখানে সৈকতের ফ্যামিলিতে কজন? 3 জন মেম্বার। 3 মানে কি 3 মেম্বার্স, মেম্বার মানে কি সদস্য, মেম্বার মানে কি সদস্য। সৈকত ফ্যামিলিতে 3 জন সদস্য রয়েছে, তার মানে কি সত্য বলছে ওরা, তার মানে কি ট্রু, ট্রু হবে, এই ট্রুটা হবে। ডি নাম্বার হবে কি ট্রু। এই নাম্বার কি মিস্টার রাশেদুল ইসলাম রিড স্টোরিজ ইন হিজ ফ্রি টাইমস। এখানে বলছে কি মিস্টার রাশেদুল ইসলাম রিড অর্থ কি পড়া, সে গল্প পড়ে তার অবসর সময়ে। কিন্তু আমাদের গল্পে কি দেওয়া আছে? আমাদের গল্পে দেওয়া আছে দেখো, হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার, বাট হিজ ফ্রি টাইমস মিস্টার রাশেদুল ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। তারা বলছে রিড স্টোরিজ, আর এখানে গল্পে দেওয়া আছে কি রাইট, WRIT, রাইট হতো কি লিখা, তার মানে কি তারা মিথ্যা বলছে। তারা যদি মিথ্যা বলে থাকে তাহলে আমরা বলবো যে না এটা ফলস। রাশেদুল ইসলাম রিড না, সে স্টোরি রাইট, সে কি লিখে, তার মানে কি তারা মিথ্যা বলছে, এই জন্য সে এটা হবে মিথ্যা মানে ফলস হবে। আর অ্যাপ নাম্বার হচ্ছে কি সৈকত লাইক বুক অ্যাবাউট ফ্রুটস। আমরা জানি কি সৈকত কি পছন্দ করে? হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, সে বইয়ের মধ্যে কি অ্যানিমেল সম্পর্কে সে জানতে ভালোবাসে বা পড়তে ভালোবাসে। কিন্তু তারা বলছে কি, তারা বলছে সে ফ্রুট সম্পর্কে, লাইকস বুকস অ্যাবাউট ফ্রুট, কিন্তু তারা কি মিথ্যা বলছে না? সৈকত লাইকস বুকস অ্যাবাউট ফ্রুট, তো সে ফ্রুট সম্পর্কে না, সে অ্যানিমেল সম্পর্কে, তার মানে কি এটা কী হবে ফলস, কেমন? তারপর আমরা দেখি আমাদের 3 নম্বরে কি দেওয়া আছে। আচ্ছা 3 নম্বরে দেখো, 3 নম্বরে তোমাদের 2 নম্বরে গেলে আমাদের 2 নম্বরে এভাবে ট্রু ফলস আসবে। ট্রু হলে তুমি ট্রু লিখবা, ফলস হলে তুমি ফলস লিখবা। তারপর হচ্ছে কি এখানে 3 নম্বর হবে তোমার প্রশ্নের উত্তর আসবে। 3 নম্বর আসবে কি প্রশ্নের উত্তর আসবে, সেখানে তোমার কিছু প্রশ্নের উত্তর দেওয়া থাকবে এবং সেগুলো তুমি কি আনসার দিবা গল্প থেকে বের করে করে। এখানে এই নাম্বারে দিছে দেখো, হোয়াট ইজ মনোয়ারা ইসলাম। মনোয়ারা ইসলাম কি করে? আমরা জানি মনোয়ারা ইসলাম কি করে, সে হাউস ওয়াইফ। মনোয়ারা ইসলাম ইজ এ হাউস ওয়াইফ, এই যে মাদার্স মিসেস মনোয়ারা ইসলাম ইজ এ হাউস ওয়াইফ, শি ইজ এ হাউস ওয়াইফ, তার মানে কি মনোয়ারা ইসলাম ইজ এ হাউস ওয়াইফ। তুমি আনসার হবে কি মনোয়ারা ইসলাম ইজ এ হাউস ওয়াইফ, কেমন? তাহলে মনোয়ারা ইসলাম ইজ এ হাউস ওয়াইফ হবে। তারপর হচ্ছে হোয়াট ডাজ সৈকত মাদার ডু ইন ফ্রি টাইমস, অর্থাৎ সৈকতের মা হোয়াট অর্থাৎ কী করে, ডাজ অর্থাৎ কী করে, সৈকত মাদার ডু ইন হিজ ফ্রি টাইমস, সে অবসর সময়ে তার মা কি করে। সৈকতের মা অবসর সময়ে কি করে? আমরা জানি সে অবসর সময়ে ড্রেস মেকিং করে, অথবা সে সুইং করে, অর্থাৎ ড্রেস সেলাই করে। এই যে লেখা আছে যে হার ফ্রি টাইমস এনজয় সুইং, তুমি যদি তুমি দিতে পারো হার ফ্রি টাইমস
মনোয়ারা ইসলাম হার ফ্রি টাইমস এনজয় সুইং, তুমি এটা দিলেও হবে, এবং কি অথবা শি মেক্স ড্রেস এটা দিলেও হবে। কেমন? তার মানে কি এটা অর্থ কি, উত্তর কি দাঁড়ায়? গল্প থেকে বের করে দিবা। সৈকতস মাদার ডু হার ফ্রি টাইমস সুইং অথবা মেকিং দ্য ড্রেস এটা দিতে পারো, গল্প থেকে খুঁজে খুঁজে বের করে দিবা এগুলা। ডি নাম্বার তোমার কী দেওয়া আছে, হাউ ক্যান সৈকত ইমপ্রুভ ইংলিশ, অর্থাৎ সৈকত কীভাবে তার ইংলিশকে ইমপ্রুভ করতে পারে, তাহলে সেটা ওই যে গল্পতে দেওয়া আছে। হি ওয়াচ কার্টুন অন টিভি এভরিডে, সে প্রতিদিন টিভিতে কার্টুন থেকে ইমপ্রুভ করতে পারে। অ্যান্ড হি অলসো রিড ইংলিশ বুক, সেটা করেও সে কী করতে পারে, ইংলিশকে ইমপ্রুভ করতে পারে। এটা হচ্ছে ই নাম্বারের আনসার, ডি নাম্বারের আনসার। তাহলে এর আনসার হবে কি, হাউ ক্যান সৈকত ইমপ্রুভ হিজ ইংলিশ, সে টিভিতে কার্টুন দেখে এবং কি ইংলিশ বই পড়ে সে তার ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারে। এই নাম্বার দেখা আছে, দেখো হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইকস, অর্থাৎ সৈকত কী ধরনের বই পছন্দ করে। আমরা জানি কি সে বই, অর্থাৎ সে ইংলিশ বই পছন্দ করে। হি লাইক ইংলিশ বই পছন্দ করে। হি ওয়াচ কার্টুন টিভি, তারপর হচ্ছে হি অলসো রিডস ইংলিশ বুক। হি লাইকস বুক অ্যাবাউট অ্যানিমেলস, সে অ্যানিমেল সম্পর্কে সে ইংলিশ বইটা পছন্দ করে। হি রিডস ইংলিশ বুক, হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, এটা হবে তোমার এই নাম্বারের আনসার। হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত হচ্ছে ইংলিশ বই পছন্দ করে, এটা দিলেও হবে। তারপর হচ্ছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট সৈকতস ফ্যামিলি, বলছে কি রাইট তো লেখো 4 সেন্টেন্স, মানে 4টা সেন্টেন্স লেখো, বাক্য লেখো অ্যাবাউট সৈকত ফ্যামিলি, অর্থাৎ সৈকতের ফ্যামিলি সম্পর্কে তুমি 4টা বাক্য লিখলে তোমার 1 নাম্বারের প্রশ্ন উত্তরটা হয়ে যাবে। দেখো আমি যদি 4টা লিখি, দেখো সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন প্লাটিন বগুড়া, একটা। হিজ ফাদার মিসেস মনোয়ারা ইসলাম ইজ এ ব্যাংকার, 2টা। বাট হি ইজ ফ্রি টাইমস, এটা লাগবে না। তারপর লিখতে পারো সৈকত মাদার ইজ এ মনোয়ারা ইসলাম, এটা লিখতে পারো। তারপর হচ্ছে সৈকত ইজ এ গুড স্টুডেন্ট, এই 4টা যদি তুমি লিখতে পারো, অথবা সৈকত ইজ এ ইন ক্লাস, বা অর্থাৎ একটা ফুল স্টপ থেকে আরেকটা ফুল স্টপ পর্যন্ত একটা সেন্টেন্স, তুমি যদি এরকম 4টা সেন্টেন্স লিখে দিতে পারো, তাহলে তোমার কি 1 নাম্বার আনসারটা হয়ে যাবে। নাম্বারে যে প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া আছে, যে এই নাম্বার দেওয়া হচ্ছে মিস্টার মনোয়ারা ইসলাম, মিসেস মনোয়ারা ইসলাম ইজ এ হাউস ওয়াইফ। বি নাম্বার দেওয়া আছে ইন হিজ ফ্রি টাইম সৈকত ফাদার্স রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, তার বাবা কী করে, সে ফ্রি সময়ে বই টই পড়ে, তার বাবা কী করে সেটা বলছে। সি নাম্বারটা দেওয়া আছে এবং কি ডি নাম্বারটা দেওয়া আছে। এখানে তোমার এই সাজিয়ে দেওয়া আছে, তোমার এগুলো গল্পের থেকে তুমি বাই করে দিতে পারো, এখান থেকে দেখে দেখে তুমি একটু প্র্যাকটিস করতে পারো। তো আমরা এখন চলে যাব পরবর্তী ইয়েতে, 4 নাম্বার প্রশ্নে আমাদের কি হয় আমরা সেটা দেখব। 4 নাম্বার প্রশ্ন কি আসে, 1 2 3 গেল, 4 নাম্বার প্রশ্ন আসবে তোমার হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর ফ্যামিলি, অর্থাৎ তোমার ফ্যামিলি সম্পর্কে তোমার শর্ট করে একটা কি কম্পোজিশন লিখে ফেলো। ইন এট লিস্ট 5 সেন্টেন্স আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ তোমার নিচে তোমার জন্য 4টা বা 5টা তোমার জন্য কি প্রশ্ন করা হয়েছে, তোমার 4টা বা 5টা প্রশ্ন করা হয়েছে, সেই 4টা বা 5টা প্রশ্নের উত্তরগুলো তুমি দিলে তোমার এখানে এটার জন্য 10 নাম্বার কিন্তু। যেমন এখানে তোমার এই নাম্বার প্রশ্ন করা হয়েছে হোয়ার ডু ইউর ফ্যামিলি লাইভ, অর্থাৎ তোমার ফ্যামিলি কোথায় বাস করে, তোমার ফ্যামিলি তুমি লিখতে পারো মাই ফ্যামিলি ইজ লিভ ঢাকা, চিটাগং, কুমিল্লা ইত্যাদি তুমি দিতে পারো। তারপর হচ্ছে কি হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে, তুমি বলতে পারো মাই ফাদার ইজ এ ব্যাংকার, মাই ফাদার ইজ এ জব এমপ্লয়ি। তারপর তোমার বাবা যেটা করে সেটা দিতে পারো, বিশেষ করে তুমি দিতে পারো ব্যাংকার দিতে পারো, অথবা তুমি দিতে পারো মাই ফাদার ইজ এ ফার্মার, অথবা আমার বাবা হচ্ছে একজন কৃষক। তারপর সি নাম্বার কী দেওয়া আছে, সি নাম্বার দেওয়া আছে হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার মা কী করে, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, তুমি এটা দিতে পারো, তোমার মা একজন গৃহিণী, তাহলে হয়ে যাবে। হোয়াট ডু ইউ ডু, তুমি নিজে কী করো, তুমি বলতে পারো আই রিড ইন ক্লাস 5, অথবা তুমি যে শ্রেণীতে পড়ো, বা আই এম এ স্টুডেন্ট আই রিড ইন ক্লাস 5, এটুক দিলে তোমার আনসারটা হয়ে যাবে। এটার জন্য তোমার দেখি তোমার কী আনসার দেওয়া আছে এটাতে, এই যে 4 নাম্বারে তোমার এই আনসারটা দেওয়া আছে এখানে। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন ফ্ল্যাট ইন ঢাকা, অর্থাৎ ওই যে
তোমার গল্প থেকে তুমি একটু নকল করে দিবা, শুধু তুমি এখানে দিয়ে দিবা আই লিভ, সৈকতের জায়গায় তুমি দিবা আই লিভ উইথ মাই ফ্যামিলি, যেহেতু তোমার নিজের সম্পর্কে বলছে এটা দিয়ে দিবা। মাই ফাদার ইজ এ ব্যাংকার 2 নম্বরটা হবে। 3 নম্বরটা হবে হি অলসো রাইট পোয়েম, এটা না দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, তোমার মা কি একজন গৃহিণী, শি মেক ড্রেস, তুমি দিতে পারো সেটা। অ্যান্ড অলসো গেট অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেগোবোরাস, এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট তোমার মা যেটা করে সেটা দিবা হাউস ওয়াইফ। আই রিড ইন ক্লাস 5 মাই ফ্যামিলি ইজ হ্যাপি ফ্যামিলি, তুমি নিজে কী করো, অর্থাৎ তোমার আই রিড ইন ক্লাস 5 এটুকু দিলে হবে। তুমি অর্থাৎ তোমার 4-5টা সেন্টেন্স তুমি তোমার নিজের সম্পর্কে, তোমার ফ্যামিলি সম্পর্কে তারা যে প্রশ্নগুলো করছে সেগুলা দিয়ে দিলে হয়ে যাবে। আশা করি এইটুকুই, তোমরা যদি ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমরা আসলে এই সমস্যা হওয়ার কথা না। আমরা একে একে আজকে একটা গল্প শেষ করলাম, আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে আরেকটা গল্প নিয়ে আলোচনা করার জন্য, যেগুলো কমন দেখে আমরা পরীক্ষা যেগুলো আসার সম্ভাবনা রয়েছে আমরা সেগুলো করার চেষ্টা করব। তোমরা একটু কষ্ট করে এগুলো একটু ভালো করে শেষ করে ফেলো। আশা করি তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো। আমি ডিসক্রিপশনে আমার লিঙ্ক, আমার ফোন নাম্বার, আমার সাথে যোগাযোগ করার জন্য যা যা প্রয়োজন আমি সেগুলো দিয়ে দিব। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। অবশ্যই তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। নূরপুর আদর্শ বিদ্যানিকেতনের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন।